প্রত্যেকে হেডিং করো। রিজনিংয়ের আজকের টপিক ফিগার কাউন্টিং। এই ফিগার কাউন্টিং টপিকটা রিজনিংয়ের নন ভার্বাল মধ্যে পড়ে, যেটা কোনো তেমন কোনো লিখতে হয় না, বা যেটা কোনো তেমন কোনো মানে বুদ্ধি বা ওই লজিক কাজ করে না, তাই এটাকে হচ্ছে নন ভার্বাল রিজনিং বলে। এখানে কীরকম দেওয়া থাকে, বিভিন্ন চিত্র দেওয়া থাকে, চিত্রর মধ্যে উপস্থিত ত্রিভুজ বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই বলুক, তার সংখ্যা গণনা করতে হয়। আমি এই ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করব। প্রথম ক্লাসে আমি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ গণনা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র গণনা নিয়ে আলোচনা করব। তবে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় ত্রিভুজ গণনার কোশ্চেন কিন্তু বেশি আসে তুলনামূলক আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র গণনার থেকে। ভালো করে দেখো, ত্রিভুজ গণনার ক্ষেত্রে কী হয়, প্রত্যেকে হেডিং করো যে ত্রিভুজের সংখ্যা নির্ণয়। ত্রিভুজের সংখ্যা নির্ণয় গুরুত্বপূর্ণ। প্রথমে কিছু কিছু ট্রিক্স দিয়ে বলবো, তার মানে এই নয় যে প্রত্যেকটা চিত্রই ট্রিক্সের ওপর ডিপেন্ড করে হবে, তা কিন্তু নয়। দেখো, একটা সাধারণ যদি ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ এটা একটা নর্মাল ত্রিভুজ। এই ত্রিভুজের কটা ত্রিভুজ উপস্থিত? একটা। এই নিয়ে কারোর কোনো ডাউট হওয়ার কথাই নয়। সমস্যা কোথা থেকে শুরু হয়? সমস্যা যখন শুরু হয় যখন এই একটা চিত্রের মধ্যে বিভিন্ন রকম জিনিস অ্যাড করা হয়। ধরো এইটা, বা দুটো রেখা একই রকম, বা একইভাবে আমি রেখার সংখ্যা বাড়াচ্ছি। ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, রেখার সংখ্যা বাড়াচ্ছি, বা আরও বাড়াও, নিজেদের মতো করে করো। ওকে, তাহলে এই চিত্রগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বাড়াও, প্রত্যেকে ভালো করে ড্র করবে, শুধু করেছো। এবার তোমাকে দেখা এটা তো সাধারণ ত্রিভুজ, এই ত্রিভুজে নিশ্চয়ই কারো কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কোথা থেকে? এই রকম ত্রিভুজ বাই একটা চিত্র, চিত্র এ, চিত্র বি, চিত্র সি, চিত্র ডি, চিত্র ই, এই 5টা চিত্রে যদি কোশ্চেন করে যে উপস্থিত ত্রিভুজের সংখ্যা কত, কি করবে? তোমাদের কি মনে হয় কি করা উচিত? তোমরা নর্মালি যদি করো এ বি সি ডি নাম দিলে, দিয়ে একদম তুলনামূলকভাবে কাউন্ট করা শুরু করলে। এবার সমস্যা কি হয়, এই কাউন্টিংয়ে খুব মানে কেয়ারফুলি না করলে কাউন্টিং কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একটা ত্রিভুজ মিস হয়ে যায়, একটা ত্রিভুজ মিস হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের অপশান মিস হয়ে যাচ্ছে। তো তখন আমাদের কি করা উচিত? এর কিন্তু একটা ট্রিক্স রয়েছে, লিখে রাখো। এটা পুরোপুরি ট্রিক্স নির্ভরশীল, ট্রিক্স ডিপেন্ডেন্ট। এই টপিকটা পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কীরকমভাবে দেখো, এইটা তোমার ভূমি, কোনো অসুবিধা নেই। এই যে রেখাটা ভূমিকে কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে। নোট ডাউন করো, এটাকে লেখো 1, এটাকে লেখো 2। ওকে, এটায় কটা ভাগ করেছে? 3টে ভাগে, 1 2 3। এটায় কটায় ভাগ করেছে? 4টে, 1 2 3 4। অসুবিধা নেই। এটাকে লেখো 1 2 3 4 5। এটাকে লেখো 1 2 3 4 5 6 7। লিখতে পারি, শুধু নাম্বারিং করলাম যে ভূমিটাকে এই রেখাগুলি বা রেখাটি যতগুলি ভাগে ভাগ করে যাচ্ছে সেটাকে 1 2 ফর্মে লিখলাম। লিখতেই পারি, এই নিয়ে কারো কোনো ডাউট নেই, হ্যাঁ কি না? তাহলে এই এ চিত্রে যে চিত্রটা রয়েছে সেখানে প্রাপ্ত ত্রিভুজের সংখ্যা কত? দেখো, হবে 1 + 2, যেহেতু লিখেছি 1 আর 2, 1 + 2 দ্যাট ইকুয়াল টু 3। 3টি ত্রিভুজ বর্তমান। এখানে কত হবে? 1 + 2 + 3 দ্যাট ইকুয়াল টু 6টি ত্রিভুজ বর্তমান। বোঝা গেছে? এখানে কত হবে? 1 + 2 + 3 + 4, তাহলে 3 3 6 4 10টি ত্রিভুজ বর্তমান এই চিত্রে। এখানে কত হবে? 1 + 2 + 3 + 4 + 5, তাহলে কত হচ্ছে? 15টি ত্রিভুজ বর্তমান। এখানে কত? 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, তাহলে কত হচ্ছে? 15 আর 15 আর 13, 28টি ত্রিভুজ বর্তমান। বলো, কারো কোনো ডাউট আছে কি না? কারোর কোনো ডাউট থাকলে প্রশ্ন করতে পারো আমাকে। রঞ্জিত, বোঝা গেছে? সমন্বয় বুঝতে পেরেছো?
কোনো ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? তাহলে যেরকম টাইপের ত্রিভুজ দেখব, তাহলে ত্রিভুজের কিসের ভিত্তিতে ভাগ করব? একটা ভূমিটাকে যতগুলো ওকে ভাগ করে যায় কাউন্ট করব, কাউন্ট করে ভালো করে যোগ করব। এইটা নয় যে 7টা মানে 7টাই, 7টা মানে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। কোনো ডাউট আছে? কোনো সমস্যা নেই তো? চলো তাহলে এরপরে দেখো একটু জটিলতর প্রবলেম দিয়ে গেলে কেমন হবে। দেখো আগেরটা বুঝতে পেরেছো ধরে নিয়ে কিন্তু এগোচ্ছি। ধরো আগেরটা বুঝতে পেরেছো ধরে নিয়ে এগোচ্ছি, ভালো করে দেখো। একটা বড় করে ত্রিভুজ আঁকো। এরকম একটা কাউন্ট দেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে, বলা আছে এর মধ্যে এই চিত্রে, প্রত্যেকে নোট ডাউন করো কোশ্চেনটা, এই চিত্রে কতগুলি ত্রিভুজ বর্তমান? এই চিত্রে কতগুলি ত্রিভুজ বর্তমান? পারা যাবে? পারা যাবে? দেখো একদম সহজ, কনসেপ্ট ক্লিয়ার রাখো। আমি যে আগের চিত্রগুলো দেখলাম সেখানে শুধুমাত্র ভূমি কাউন্টিং করলাম যে একটা ভূমির কটা ভাগ হয়েছে, এখানেও একই রকমভাবে ভূমি কাউন্টিং করব। তাহলে কী রকম দেখো, 1 2 3 4 করতেই পারি। আবার দেখো এইটাও একটা ভূমি যেটা এই ত্রিভুজটার মধ্যে এই বাহুটা ছেদ করেছে, 1 2 করতেই পারি, লিখতেই পারি তো? তাহলে করে ফেলো, 1 + 2 + 3 + 4, এটা প্লাস আবার এটার জন্য কি লিখতে পারি, 1 + 2। তাহলে কত হচ্ছে, 3 3 6, 6 6, 6 4 বলো, 6 4 10, 10 3 13টি। রঞ্জিত একটু ভুল হলো, বলো বুঝতে পারলে কি না? বিশ্বজিৎ বোঝা যাচ্ছে? কোনো ডাউট থাকলে বলবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো। তুমি যদি ABCD ধরে কাউন্টিং করো হবে, কিন্তু কিছু জিনিস ট্রিক্স মনে রাখলে অনেকটাই সুবিধা। বলো 13 কেন হলো বুঝতে পারলে? 1 2 3 4 চারটে ভূমিকে লিখলাম 1 + 2 + 3 + 4। যদি এই দাগটা না থাকতো, এই দাগটা আছে, তাহলে এই দাগটা এই ত্রিভুজের রেসপেক্টে দুটো ভূমি ক্রিয়েট করেছে, 1 + 2। কোনো অসুবিধা আছে? চলো, এটা রূপালী বুঝতে পেরেছো? সৌমেন ক্লিয়ার? চলো পরের প্রবলেম দেখো, আর একটু জটিল দিকে যাব। বলো এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? দেখো তো বোঝা যায় কি না, পারা যায় কি না? অপশান দেবো না, অপশান ছাড়াই চেষ্টা করো। একজনের অ্যান্সার পেলাম না, এখনও দেখো ট্রাই করো পারা যায় কি না। খুব কঠিন নয়, ভূমি ক্যালকুলেট করো, যোগ করো, আর কিচ্ছু না। ভূমি ক্যালকুলেট করবে, যোগ করবে। আচ্ছা 33 বলছো, বিশ্বজিৎ 33, রূপালী 33, সায়নী 33, ভেরি গুড। সমন্বয় বলছো 42, সমন্বয় একবার চেক করো ভালো করে। অর্ক 33, ভেরি গুড। দেখো 1 2 3 4 5 6, কোনো সমস্যা নেই। এখানে কি 1 2 3, এখানে 1 2 3, কোনো ডাউট আছে? তাহলে যোগ করো, আর কিচ্ছু নয়। 1 + 2 + 3 + 4 + 5 + 6 প্লাস কত হবে, 1 + 2 + 3 প্লাস কত হবে, আবার 1 + 2 + 3, তাহলে যোগ করে কত হয়, 10, আর 10 আর 11 21, 21 আর 12 33, ভেরি গুড, সুন্দর হয়ে যায় তো, বোঝা গেছে? তাহলে এরকম চিত্র দিলে করা যাবে, পারা যাবে তো? এরকম চিত্র দিলে করতে পারা যাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কাউন্টিং। চলো নেক্সট দেখো, নেক্সট এটাও সহজ, করে দেখাও তো এটা।
বলো, একেবারে সহজ। কটি ত্রিভুজ বর্তমান? একেবারে সহজ। কটি ত্রিভুজ বর্তমান? প্রচুর পরীক্ষায় আসে। ভেরি গুড, সুন্দর। অর্পিতা বোঝা যাচ্ছে? সৌমেন অ্যান্সার পাচ্ছি না। রঞ্জিত ওকে, ভেরি গুড। দেখো তাহলে এখানেও দেখো 1 2 3 4, 1 2 3 4, তাহলে কত হবে? 1 2 3 4 ইন্টু 2 বলতেই পারি, কেন এটাই দুরকম আছে। তাহলে কত হচ্ছে বলো? কত হচ্ছে? 4 4 3 7, 7 3 10, 10 দুগুণে 20টা হচ্ছে। তো তোমরা 22 বললে কেন হঠাৎ করে? আমার তো 20 বেরোলো। 20টা হচ্ছে তো। কে কে 22 অ্যান্সার দিলে দেখি? 1 মিনিট ওয়েট করো। কারা কারা 22 বললে একটা? না না না, কেউ বলেন। এটাকে না, আমার দেখতে ভুল। ওকে, ভেরি গুড, 20। সুন্দর হয়েছে, কোনো ডাউট থাকছে না। চলো আরেকটু জটিলের দিকে যাই, আরেকটু কমপ্লিকেটেড করবো। দেখো, যদি এরকমভাবে থাকে কোনো ত্রিভুজ ধরো এইভাবে দিয়েছে করতে, কটি ত্রিভুজ বর্তমান? কি হবে? এতক্ষণ ছিল উলম্ব রেখা দিয়ে ত্রিভুজগুলোকে ভাগ করছিলাম, এবার পেলাম অনুভূমিক রেখা। এখানে কি হবে? কটি ত্রিভুজ বর্তমান? কটি ত্রিভুজ বর্তমান? দেখো, আমি ক্লাসে রেকর্ডিং দিয়ে দেবো, তখন একবার করে দেখে নিও, ঠিক মনে থেকে যাবে। কটি ত্রিভুজ বর্তমান? দেখো, এরকম যখন কোনো অনুভূমিক রেখা দিয়ে কোনো ত্রিভুজকে ভাগ করবে, এটা আরও সহজ হয়ে যাবে। কীভাবে সহজ হবে? দেখো, কটা রেখা? 1 2 3 4, নিচের ভূমিটা 5টা, হ্যাঁ কি না? 1 2 3 4 5, হ্যাঁ কি না? উত্তর হবে 5। বোঝা গেল? আর কিচ্ছু দরকার নেই করার। তাহলে কটা ত্রিভুজ? 1টা 2টো 3টে 4টে 5টা। বোঝা গেছে? আর কিচ্ছু না। যতগুলো রেখা পাবো, অর্থাৎ যতগুলো ভূমি পাবো, ততগুলো ত্রিভুজ পাবো। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা নেই। যখন অনুভূমিক রেখা থাকবে তখন কিন্তু এই নিয়ম, তখন দেখব কতগুলো ভূমি ততগুলো ত্রিভুজ, কারণ একটি ত্রিভুজের কিন্তু একটি ভূমি থাকতেই হবে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। নেই তো? দেখো, এই প্রশ্নটাকে আর একটু কমপ্লিকেট করে দিলে কেমন হয়? এরকমই চিত্রটাকে একটু কমপ্লিকেট করবে। দেখো, 1 2 3 4, 1 2 3 4, বলো তো এটা কি হবে? কটি ত্রিভুজ বর্তমান? কটি ত্রিভুজ বর্তমান? দেখো তো। দেখো, আমার ঘরে কারেন্ট চলে গেছে, মোবাইল নেটে ক্লাস নিচ্ছে, একটু দেখে নাও তাড়াতাড়ি, যে কোনো সময় অফ হতে পারে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ সৌমেন? ওকে ওকে, একটু দেখে নাও। লাইটটাও কমে গেল কারেন্ট অফ হওয়ার কারণে। দেখো, এটা কি হবে? 12টি, 18টি, আর একটু ভাবো তো, ভালো করে ভাবো। 24টি, 11টি, অনেক রকম অ্যান্সার আসছে, মানে বেশিরভাগই ভুল। 18, 9, আর অর্পিতা আগে 11 বললে এখন 9 বলছো? আচ্ছা, দেখো ছোট ছোট করে ভাবো, ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। দেখো, আমি এই ছোট্ট অংশটা উপরে নেবো, উপরের ছোট্ট অংশটা। দেখো, এতটা সহজ নয় কিন্তু প্রবলেমটা। এই ছোট্ট অংশটা নেব, তাহলে এখানে বলতে পারি 1 2 3, সেই আগের নিয়ম।
তারপরে অংশটা নেব, দেখো 1 2 3 আগের নিয়ম, 1 2 3 আগের নিয়ম, 1 2 3 আগের নিয়ম, 1 2। হবে কি হবে না? কারোর ডাউট থাকলে বলো, কারোর সামান্য ডাউট থাকলে আমাকে। লাস্টের উত্তরটা 27টাই হবে। আচ্ছা দেখা যাক। তাহলে এটা বুঝতে পারলে বিশ্বজিৎ 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 হবে কি হবে না? আমি ভূমি কাউন্টিংটা বলেছিলাম, ভূমি কাউন্টিংটা করলেই কিন্তু আমাদের ত্রিভুজ পাওয়া যাবে। অর্পিতা তোমার একদমই ভুল হয়েছে, 9টা হতেই পারে না এইভাবে, বা 11টা হয় না। তাহলে কি হয় দেখো 1 2 3 এরকম কতগুলো আছে, 1 2 3 4টে, ইন্টু 4 করতে পারি, প্লাস কি বলবো প্লাস 1 প্লাস 2, তাহলে এটা কত হবে 6 ইন্টু 4 প্লাস 3 দ্যাট ইকুয়াল টু 27। সুন্দর হয়েছে রূপালী, বলো বুঝতে পারলে কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, গেছে বোঝা? কে কে বুঝতে পারলে না বললে আমি ত্রিভুজটা আরও বড় করে একে এক্সপ্লেন করব। বুঝতে পারলে অর্পিতা, বোঝা গেছে? সমন্বয়, হ্যাঁ স্যার। বিশ্বজিৎ, অর্ক বুঝতে পারলে? এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে ভূমি কাউন্টিং, যেহেতু এখানে তোমার সমান্তরাল অনুভূমিক সরলরেখাগুলো বাড়িয়েছি, তাই এখানে ভূমির নাম্বারটা কিন্তু খুব বেড়েছে, হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে চলো, যদি এটা বুঝতে পারো পরের পর্বটা করে দেখাও, পরেরটা করে দেখাও। দেখো যতটা পারি বড় করে আঁকছি, একটু দেখবে। বলো কটি ত্রিভুজ বর্তমান? তাড়াহুড়ো করবে না, ভালো করে দেখো কটি ত্রিভুজ বর্তমান। যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও তারা জানো যে এরকম কোশ্চেন কিন্তু আসে। কটি ত্রিভুজ বর্তমান? একত্রিশ। আচ্ছা বিশ্বজিৎ অ্যান্সার পেলাম 31, বাকিরা রূপালী 41, যা এতটা ডিফার করছে। অর্ক 31, ওকে প্রত্যেকে একবার আরেকবার ভালো করে দেখো। হান্টার বয় রঞ্জিত নাগ 31। আচ্ছা আচ্ছা দেখা যাক। রঞ্জিত, স্যার 31ই হবে, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা রঞ্জিত তোমার নামটা একটু চেঞ্জ করো, প্রায় 4 মাস ধরে একই নাম আছে তো একটু সমস্যা হয়। দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, কোনো অসুবিধা নেই। আর লাস্টেরটা কি 1, এটা কিন্তু ভুলে যাও না, এখানে একটাই ভূমি। তাহলে কি বলতে পারি 1 2 3 4 এরকম কটা আছে, 3টে, ইন্টু 3 প্লাস 1, প্লাস 1টা কিন্তু কেউ ভুলে যাও না, কারণ লাস্টে কিন্তু একটা ভূমি আছে, বাট টোটাল একটা ত্রিভুজ কিন্তু আছেই। তাহলে এটা কত 10 ইন্টু 3 প্লাস 1 দ্যাট ইকুয়াল টু 31। বলো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা যাচ্ছে? সৌমেন বুঝতে পেরেছো? পারা যাবে মোটামুটি এগুলো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টাইপটা ভালো করে দেখবে, একটু অন্যরকম বেরোই। একটা ধরো বর্গক্ষেত্র এঁকেছি, বর্গক্ষেত্রের কর্ণগুলোকে যোগ করলাম, কর্ণ দুটোকে যোগ করলাম। এই চিত্রে কটি ত্রিভুজ আছে? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? এই হচ্ছে কোশ্চেন। এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান বলতে পারবে? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? আচ্ছা 8টি তো বলতে পারছো, একদমই ঠিক, 8 অ্যান্সার। এখানে মনে রাখার মতো কোনো ট্রিক্স আছে? আছে কিন্তু। ধরো তুমি একটা দেখতেই পাচ্ছ 4টে ত্রিভুজে ভাগ করেছে, 1 2 3 4 লিখলে, ম্যাক্সিমাম যে নাম্বারটা পাবো তাকে মাল্টিপ্লাই বাই 2 করবো, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 4 দুগুণে 8, তাহলে কটি ত্রিভুজ বর্তমান? 8টি। দেখো এত সহজ তো কোনোদিন পরীক্ষায় দেবে না, দেবে কীরকমভাবে ভালো করে দেখো। কটি ত্রিভুজ বর্তমান? একদম মুখে মুখে হবে যদি এগুলো মনে থাকে পরীক্ষার সময়, নাহলে গুনতে আরম্ভ করলে পরীক্ষা শেষ হয়ে যাবে। কটি ত্রিভুজ বর্তমান? কটি ত্রিভুজ বর্তমান?
ভেরি গুড, সুন্দর, এই তো বুঝে গেছো, সুন্দর সুন্দর। তাহলে একটা পজিশন থেকে আরম্ভ করো কাউন্টিং, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি কাউন্টিংয়ে শেষ হচ্ছে, 8 ইন্টু 2 16টি ত্রিভুজ। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা নেই তো? দেখো এই হলো হচ্ছে মোটামুটি আমার শেখানোর ব্যাপার। এর অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আর কয়েকটা প্রবলেম করা যাক। দেখো নেক্সট প্রবলেম, দেখো ভালো করে ড্র করবে। হয়েছে, ড্র করেছো? নোট ডাউন করো, এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? বলা উচিত এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান। ভেরি গুড, সুন্দর। তাহলে দেখো বড় ধরো ভিতরে বর্গক্ষেত্র নেই, তাহলে 1 2 3 4, তাহলে 4 ইন্টু 2 8 তো হবেই। আবার ভিতরের রেসপেক্টে 1 2 3 4, আবার তার জন্য 4 ইন্টু 2 8, তাহলে টোটাল মিলিয়ে কত হবে? টোটাল মিলিয়ে 16টি বর্তমান। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? চলো দেখো, এইগুলো মোটামুটি ট্রিক্স ওরিয়েন্টেড, কিন্তু অনেক চিত্র পাবো আমি যেখানে কোনো রূপ আমরা ট্রিক্সকে অ্যাপ্লাই করতে পারবো না। যেমন দেখো এই প্রবলেমটা, যেমন দেখো এই প্রবলেমে দেখো, ভালো করে বুঝবে। এই যে চিত্রটা আঁকবো এখানে কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই হবে না, এখানে কাউন্টিং কিন্তু ইম্পর্টেন্ট। কাউন্টিং ভুল হলে কিন্তু মুশকিল। ট্রিক্স ইউজ করা যেতে পারে, তবে একটু কমপ্লিকেট হয়ে যাবে। হয়েছে? বলো এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? দেখো তো পারা যায় কি না। এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান? দেখো তো বলা যায় কি না। দেখো পারা যায় কি না, ভালো করে ভেবে ভাবো, ভালো করে ভাবো। 11 নয়, 12ও নয়, দুজনেরই হয়নি। বিশ্বজিৎ হয়নি, রঞ্জিত হয়নি। না, সৌমেনও হয়নি, সায়নীও হয়নি। এখানেও ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, দেখে নাও ট্রিক্স অ্যাপ্লাই করলে কী হবে, ভালো করে বুঝো। যদি ট্রিক্স অ্যাপ্লাই করি তখন কী হবে ভালো করে বুঝবে, ভালো করে দেখো। ট্রিক্স ছাড়াও করা যায়, ট্রিক্স ছাড়া কাউন্টিং ছাড়া কোনো উপায় নেই। আর ট্রিক্স অ্যাপ্লাই করলে কী করবে ভালো করে বুঝো। ধরো এই দুটো লাইন নেই, অর্থাৎ এই যে দুটো লাইন ডট করলাম, এই দুটো লাইন নেই ধরো, তাহলে বলতে পারি এই গোটা ত্রিভুজকে এই একটা ভূমি, এই একটা ভূমি। আবার ওপরের ছোটো মেজারমেন্টের রেসপেক্টে এই একটা ভূমি, এই একটা ভূমি। হ্যাঁ কি না? আবার উল্টো দিকে যেটা আছে তারও আবার একটা ভূমি, দুটো ভূমি, মানে কোনটার এই পার্টটাকে এইটা যেটা কেটেছে। হ্যাঁ কি না? হবে কি হবে না? হবে তো? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। যাচ্ছে বোঝা? তাহলে 1 + 2 ইন্টু কত হবে? কত হবে? 1 + 2 ইন্টু 3 মানে 9। এটা আমরা সাধারণভাবে পাচ্ছি। এছাড়া কি আমরা কোনো ত্রিভুজ মিস করে যাচ্ছি? হ্যাঁ কি না? এরপরে কোন ত্রিভুজ মিস করছি? কোন ত্রিভুজ মিস করছি? কোন ত্রিভুজ মিস করছি বলতে পারবে? এরপরে আমরা কোন ত্রিভুজ মিস করছি? নিচের দুটো, মানে বড় ত্রিভুজের 1 2 থেকে বড় কথা, এই দুটো ত্রিভুজ আমরা মিস করছি, এইটা আর এইটা। হ্যাঁ কি না? যেটা এই
রেখা দুটো উৎপন্ন করছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, হ্যাঁ কি না? তাহলে কত হবে? +2। আর কি কোনো ত্রিভুজ মিস করছি? আর কোনো ত্রিভুজ মিস করছি? হ্যাঁ করছি। কোন ত্রিভুজ? ভালো করে দেখো, এই গোটা বড়টাকে মাঝে একটা ছেদ করেছে, 1 2 দুটো ভূমি, তাহলে +2, তাহলে অ্যান্সার 13। বোঝা গেছে? তাই ভালো করে শোনো, এই লজিকে না গিয়ে এটা কিন্তু মিস করে যাওয়ার কথা। তোমার সব পরীক্ষার টাইমে এত কিছু কিন্তু মনে রাখা মুশকিল, কারণ এখানে ওয়েট বড় ত্রিভুজের কথা বলছি না আমি। একটা এইটা অনুভূমিক রেখা, এটা হচ্ছে উলম্ব রেখা। উলম্ব রেখা যখন কাউকে কাটে তখন আমরা ভূমি মেজার করি, আর অনুভূমিক রেখা যখন কাউকে কাটে তখন কি মেজার করি? 1 2 মেজার করি। এই কারণে এইগুলো প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে কাউন্টিংয়ের ক্ষেত্রে। এইভাবে কোনো রকমভাবে একসঙ্গে প্যারালাল অনুভূমিক থাকলে বা ক্রস যখন কোনো দাগ দিয়ে ত্রিভুজ উৎপন্ন হবে তখন সেটাকে ভালো করে লিখে নাও। আবার একবার নোট ডাউন করো, আমি বলে দিচ্ছি, ভালো করে ফ্রেশ করে করো। দেখো ভালো করে করো, 1, ভালো করে দেখো। এবার এটাকে ABCD নাম দাও, ABCD। ছোটোবেলায় আমরা একদম মাধ্যমিকের সময় বারবার ত্রিভুজের নাম দিতাম, EFG। আর কোনো বিন্দু নেই। এই যেটা পেলাম, এবার তোমাদের সিম্পলিয়েস্ট ত্রিভুজ থেকে আরম্ভ করে কি কি ত্রিভুজ পেতে পারি সেটা নিশ্চয়ই আমরা নাম দিতে পারি। কোনো ত্রিভুজ, যেমন এইটুকু ত্রিভুজটাকে ABC বলতে পারি, এটাকে ACD বলতে পারি। এইভাবে আমরা কি ভাগে ভাগ করতে পারি এটা আগে তোমরা লিখতে পারবে? লিখে দেখো তো কি বেরোয়। তাহলে দেখবে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে না। এমনকি আমি কোনো স্টুডেন্টকে কমপ্লিকেটেড স্ট্রাকচারের ক্ষেত্রে এই রকমভাবে করতে বলি না, কেন এটা কিন্তু খুব কনফিউজিং হয়ে যায়, খুব বিতর্কমূলক ব্যাপারটা তৈরি হয়, যেখানে উলম্ব রেখা আর অনুভূমিক রেখা একসঙ্গে ছেদ করা সত্ত্বেও দুটো আলাদা রেখা আছে, তখন কিন্তু এইগুলো সমস্যাজনক হয়। এবার তাহলে তোমাদের প্রত্যেককে বলি, ABCDEFG প্রত্যেকে আমার মতো নাম দাও, তাহলে সুবিধা হয় করতে। দিয়ে একটু প্রত্যেকে কোন কোন ত্রিভুজ পাওয়া যাচ্ছে একটু দেখো, কোন কোন ত্রিভুজ পাওয়া যাচ্ছে একটু দেখো, চেষ্টা করো প্রত্যেকে। আমি করি, দেখো পেতে পারি ABCD, যেগুলো মোটামুটি খালি চোখে দেখা যাচ্ছে নর্মালি, BEF, BFC, CFD, DFG। দেখো মোটামুটি এগুলোকে বলতে পারি সরলতম ত্রিভুজ, যেগুলো চোখে দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ কি না? ABC, ACD, BEF, BFC, CDF, আর এইটা যেগুলো ছোটো ছোটো ভাগে দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না? মানে প্রত্যেকটা ছোটো ত্রিভুজকে আমি কাউন্টিং করে নিলাম, তাহলে কটি পেলাম এখানে? 6টি। অসুবিধা নেই, এখনও শেষ হয়নি। এরপরে ভালো করে দেখো, এই যে উপাংশগুলো কী করে ভাঙছে ভালো করে বুঝবে। ABD বলতে পারি, BFD বলা যায়, ABF বলা যায়, AFD বলতেই পারি, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে ABD ত্রিভুজ কোনটা? ABD। তারপরে BFD কোনটা? BFD। এই ত্রিভুজটা, মানে এই উপাংশটা দুটোকে ভাগ করলো। তারপরে ABF এইটা, আর AFD, মানে এই চিত্রটাকে নিয়ে যে 4টে ভাগ করলাম, হ্যাঁ কি না? এবার আর তাহলে এখানে কটি পেলাম? 4টি। কোনো ডাউট নেই। এরপরে চলে এসো, এটাও পেতে পারি, AFG, দুটো ত্রিভুজ, মানে এই যে রেখাটা গোটা বড় ত্রিভুজকে দুটো ভাগে ভাগ করেছে, করতেই পারি। এরপরে লাস্টের একদম বড় ত্রিভুজ কোনটা? AEG, একটি। তাহলে মোট কটি পাচ্ছি? 2 + 1 3, 3 4 7 3 7 6 13টি। বোঝা গেছে? এইটাও কিন্তু একটা উপায়, যখন এরকম কোনো চিত্র থাকবে তখন আমাদের ছোটোবেলাকার ক্লাস 10-এর যে জ্যামিতিতে আমরা যাবো ত্রিভুজ যেভাবে লিখি সেইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে বলো। বোঝা গেছে? দেখো ভালো করে শোনো, আমি যে তোমাকে প্রথম যে ট্রিক শেখালাম, যে ভূমি কাউন্টিং বা অনুভূমিক সরলরেখা কাউন্টিং, সেটা তখনই পসিবল হবে যদি এই রকম কোনো রেখা না থাকে। এই রেখাগুলো খুব কনফিউজিং করে দেয়, বুঝতে পারলে? কোনো অসুবিধা আছে? এই দুটো রেখা কিন্তু কনফিউজ করবে। তাই
এই সমস্ত ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব এ বি সি ডি ই এফ জি বা এরকমভাবে 8টি কৌণিক বিন্দুতে 8টি স্থান বসিয়ে 7টি কৌণিক বিন্দু 7টি বসিয়ে ভালো করে আগে সরল সিম্পলগুলো বের করলে, তারপরে একটা এই দাগটা দিয়ে 4টে যে ত্রিভুজ পড়লো সেটা বের করলে, তারপরে বড় দাগটা দিয়ে 2টো ভাগ করলো সেটা লিখলে, তারপরে লাস্টে গোটাটা। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো, বোঝা গেছে না যায়নি? হয়েছে? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। নেক্সট আর একটা করে দেখাও। লাস্ট প্রবলেম আজকের, বেশ বড় প্রবলেম, দেখা যাক হয় কি না। দেখো এটাও খুব বুদ্ধি করে করো, পারবে। লাস্ট প্রবলেম আজকের দেখো, পরের দিন আমি হচ্ছে আরও কিছু প্রবলেম দেবো, তার সঙ্গে হচ্ছে বর্গক্ষেত্র করবো। এটা ট্রিক্স অ্যাপ্লাই করতেও পারো, নাহলে এবিসিডি কাউন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এবিসিডি কাউন্টও করতে পারো বা নর্মাল তুমি এই ডায়াগ্রামও করতে পারো। ওকে, ভালো করে আঁকো, আর শুধু আঁকো ভালো করে। লিখে রাখো এই চিত্রে কটি ত্রিভুজ বর্তমান। অপশানও দিয়ে দিচ্ছি, চেষ্টা করো তো। কটি ত্রিভুজ বর্তমান হয়েছে? অপশান এ লেখো 22, অপশান বি লেখো 12, অপশান সি লেখো 16, অপশান ডি লেখো 18। চেষ্টা করো তো, খুব সুন্দর ত্রিভুজটা দেখতে, চিত্রটা দেখতে বেশ সুন্দর। দেখো ট্রিক্স অ্যাপ্লাই দরকার নেই, কাউন্টিংটা দেখো। আমি তোমাদের হেল্প করার জন্য লিখে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি, ওকে, এইচ আই জে। চলো এবার প্রত্যেকটা ছোটো ছোটো ত্রিভুজগুলো আগে নোট ডাউন করো, দেখো পারা যায় কি না। আগে যেগুলো ছোটো ছোটো ত্রিভুজ দেখতে পাচ্ছ সেইগুলোকে দেখো, তারপরে আস্তে আস্তে কমপ্লিকেটেডগুলো ভাগ করো। অর্পিতা বলছো 22টি, ওকে, দেখে নাও তো, ডবল কাউন্টিং করে নাও তো কোনো ত্রিভুজকে, দেখে নিও। অর্পিতার অ্যান্সার পেলাম 22টি বলছো, বাকিরা আর কারোর অ্যান্সার এখনো পাইনি। আচ্ছা সৌমেন 16টি, 16, আচ্ছা 16 অপশানে আছে, ওকে 16টি। দেখো আমি করতে আরম্ভ করি, ভালো করে দেখো। আগে সিম্পল ত্রিভুজ কী কী আছে দেখে নাও। সিম্পল ত্রিভুজ কী কী বলতে পারি? এ বি সি, বিডিই, সি এফ জি, ডিএইচআই। দেখো আমি কিছু মিস করলে আমাকে ধরাও। ডিআই ই, ইআইএফ, এফআইজি, জিআইজে। বলো এইগুলো সিম্পল ত্রিভুজ যেগুলো দেখতেই পাচ্ছি, এ বি সি, তারপরে বিডিই, হ্যাঁ কি না, সিএফজি, ডিএইচআই, ডিআইই, ইআইএফ, ইআইজি, জিআইজে। তাহলে এখানে কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8, 8টি, হ্যাঁ কি না, এরকম ত্রিভুজ পাচ্ছি আমরা 8টি। এবার আরেকটু যেগুলো ভাগ করেছে তার রেসপেক্টে দেখো। আচ্ছা রূপালী বলছো 18টি, আচ্ছা দেখা যাক, সব রকম অ্যান্সার পেলাম। দেখো তাহলে বিডিআই, এটা একরকম ত্রিভুজ, বিডিআই এর পরে সিআইজি, তারপরে বিআইসি, ডিআইএফ, ইআইজি, হ্যাঁ কি না, তাহলে কটা পাচ্ছি? 5টি। কোনো অসুবিধা হলে বলো। বিডিআই বুঝতে পারলে কোনটা? বিডিআই এইটা, তারপরে সি আই জি, হ্যাঁ কি না, বিআইসি, হ্যাঁ কি না, ডিআইএফ, হ্যাঁ কি না, বুঝতে পারলে? এটাকে জাস্ট ভাঙে 5টা হলো, কোনো অসুবিধা নেই। এরপরে আর একটা দেখো বিএইচআই, দেখো বিএইচআই তো কমন হয়নি, বিএইচআই কোনটা? বিএইচআই এই ত্রিভুজটা, হ্যাঁ কি না, ভালো করে দেখো, ভালো, খুব ইম্পর্টেন্ট। এরপর লেখো সিআইজে, সিআইজে কোনটা? সিআইজে এই ত্রিভুজটা। ওর পরে ভালো করে ডিআইজি,
তাহলে কটি পাচ্ছি? 3টি। ওকে, এরপরে এখনও কোনটা বাকি আছে? একটি বড় ত্রিভুজটা বাকি আছে। কোনটা? এ এইচ জে। তাহলে কটি? এ এইচ জে হচ্ছে একটি বাকি। আর কি কোনো বাকি আছে? হ্যাঁ, বাকি আছে এ ডি জি। এই ত্রিভুজটা দেখো, এ ডি জি। ওকে, তাহলে নোট ডাউন করো, এ ডি জি। তাহলে কটি পেলাম? একটি। তাহলে 8টি, 8 5 13, 13 3 16, 17 18, 18 অ্যান্সার। বলো, কোনো কাউন্টিংয়ে কোনো সমস্যা হলে আমাকে বলো যে স্যার এটা আপনি মিস করে গেছেন বা কিছু। খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা ত্রিভুজ দেখে নিয়ে বলো যে এই ত্রিভুজটা লেখা হয়নি। এটা কিন্তু এরকম কমপ্লিকেট এলে পরীক্ষায় একটা প্রবলেমের জন্য 1 মিনিট সময় দেওয়াই যায়। দেখো, যারা 16 বলছিলে, 22 বলছিলে, একটু দেখে নাও কোন ত্রিভুজ মিস করেছো। ত্রিভুজের নাম্বার, ত্রিভুজের প্রত্যেকটা কৌণিক বিন্দুতে নাম দেবে, কৌণিক বিন্দুতে নামের রেসপেক্টে কিন্তু তোমরা কাউন্টিং করবে। ওকে, বলো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। হয়েছে তো? হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। স্যার সেই স্টারের মতোগুলো একটু বলে দিবেন। কোন স্টারের মতোগুলো? দাঁড়াও, স্টারের মতোগুলো লাস্টে বলবো। স্টারের মতোগুলোর কোশ্চেন দুরকম আসে। একটা স্টার দেওয়ার পরে বলা হয় যে তার মধ্যে বর্গক্ষেত্র আর এর সংখ্যা কত। আমি ওটা লাস্টে একদম শেষ ক্লাসে বলবো, ঠিক আছে? অনেক চিত্র আছে, চিত্রের শেষ নেই। তারপরে এখন আর একটা টাইপের কোশ্চেন আসে, যেটা হচ্ছে ব্লক কাউন্টিং। এই ব্লক কাউন্টিং আবার খুব মারাত্মক ব্যাপার, মানে একটু টাফ লেভেলে চলে যায়। তো সেটাও আমি করাবো। ব্লক বলতে মানে এমন কোনো কিছু দেওয়া আছে, আপনি একটু ছোট্ট করে বলে দিই। এরকম ব্লক কাউন্টিং, এই ব্লক কাউন্টিংগুলো খুব সমস্যাজনক করছে কিন্তু পরীক্ষায় দিচ্ছে। ওকে, যেগুলো লুডুর ছক্কা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম পরপর এরকম এই জিনিসটা এরকম বাড়তে থাকবে, এই জিনিসটা বাড়তে থাকবে। এবার এইরকম টাইপের বেড়ে যাওয়ার পরে একটা বলবে যে এই চিত্রের মধ্যে কতগুলি ব্লক লোকানো আছে, যার পিছন দিকের পার্টটা দেখা যাচ্ছে না। তো সেটাই কিন্তু ব্লক কাউন্টিংটাও কিন্তু মানে নন ভার্বালের একটা পার্ট, সেটা জ্যামিতিক চিত্রগণনার মধ্যে করাবো আমি। ঠিক আছে, এই পার্টটা আমি পরের দিন দেখাবো। আগে বলো, আজকে যেগুলো দেখালাম কোনো ডাউট আছে? পরের দিন কিন্তু আমি বৃত্ত কাউন্টিংও দেখাবো, ত্রিভুজ দেখাবো। ত্রিভুজের সঙ্গে সঙ্গে হচ্ছে, ত্রিভুজ আর তেমন কিছু নেই, তোমার এটা ইম্পর্টেন্ট যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কাউন্টিংটাও ইম্পর্টেন্ট। বলো, কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। আজকে কোনো ডাউট নেই তো? মোটামুটি ট্রিক্সগুলো মাথায় রেখো, তাহলে অনেকগুলো করতে সুবিধা হবে। হচ্ছে, চলো আগামী কাল কিন্তু পরীক্ষা যেমন হয় পরীক্ষা হবে। তোমরা কিন্তু অনেকেই পরীক্ষা দিচ্ছ না, সিরিয়াসলি কাল কিন্তু পরীক্ষা দেবে। ঠিক আছে, আমি কোশ্চেন রেডি রেখে যেমন লিঙ্ক পাঠাবো, তোমরা কিন্তু রেডি করে নিও। ওকে, চলো আজকে এতটাই।